আমরা আজ আলোচনা করব একটা ব্যালেন্স মার্কেট। বর্তমান মার্কেটটা একটা ভালো মার্কেট, ব্যালেন্স মার্কেট, একটা আপট্রেন্ড মার্কেট। তো আমরা দেখব যে আপট্রেন্ড মার্কেটে কিভাবে প্রফিট করতে হবে এবং দুটো ক্লু দিব এই আলোচনায়। আমি আশা করব এই আলোচনাটা আমাদের প্রত্যেক ইনভেস্টরের জন্য কাজে দিবে। প্রথম যেটা ক্লু সেটা হলো যে এখন কোনো শেয়ারের ইপিএস, ডিভিডেন্ড, ফান্ডামেন্টাল কোনো অ্যানালাইসিস প্রয়োজন নেই। এখন আপনারা দেখবেন শুধু টেকনিক্যাল অ্যানালাইসিসটা দেখবেন, কোন শেয়ারে বাই ইন্ডিকেট করছে, অর্থাৎ প্রত্যেকটা শেয়ারই এখন বাড়ার মুভমেন্টে আছে, অর্থাৎ তাদের ভলিউম বলছে প্রত্যেকটা শেয়ারই বাড়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে এখানে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করাটা বোকামি হবে। যেটা টেকনিক্যাল অ্যানালাইসিস আপনারা দেখবেন, সেই টেকনিক্যাল অ্যানালাইসিসে কোন কোন শেয়ারে পাবলিক সেন্টিমেন্ট বৃদ্ধি পাচ্ছে, বাই ইন্ডিকেট করছে, ওই শেয়ারগুলোতে আমরা এন্ট্রি দিব। এটা হলো ফার্স্ট ক্লু। সেকেন্ড ক্লু যেটা হলো যে সেকেন্ড কোয়ার্টার একটা ভালো জায়গা প্রফিট করার জন্য, কারণ তার আশেপাশে কোনো ডিভিডেন্ড ডিক্লারেশনের নাই, সেটা ডিসেম্বর ক্লোজিংয়ের জন্য এবং জুন ক্লোজিংয়ের জন্য, উভয়ের জন্য প্রযোজ্য। তো জুন ক্লোজিংয়ে সেকেন্ড কোয়ার্টার আসবে হলো ডিসেম্বরে, তো ওই টাইমটাতে তার আশেপাশে কোনো ডিভিডেন্ড ডিক্লারেশন নাই, জুন ক্লোজিংয়ের কোনো ডিভিডেন্ড ডিক্লেয়ার নাই, সুতরাং সেফ। এখন ব্যাংকের সেকেন্ড কোয়ার্টার, তো এখন সেফ আবার ব্যাংক। তো সেক্ষেত্রে এখন কোনো শেয়ারের আপনার ইপিএস, ফান্ডামেন্টাল এগুলো দেখার দরকার নেই। এখন আপনি শুধু দেখবেন যে টেকনিক্যালি ভলিউম কোন শেয়ারের ইন্ডিকেট করছে যে পাবলিক সেন্টিমেন্ট এখানে যোগ হচ্ছে, সেই শেয়ারগুলোতে আমরা এন্ট্রি দেওয়ার মতো, তবেই দেখা যাবে যে আমরা সঠিক শেয়ারে এন্ট্রি দিতে পারবো। অর্থাৎ এই আপট্রেন্ড মার্কেটে আমরা ভুল শেয়ারে যদি এন্ট্রি পড়ে যায়, সেক্ষেত্রে আমাদের সময় নষ্ট করবে। তো দেখা যাবে যে আমি একটা শেয়ার এন্ট্রি দিলাম, অন্য শেয়ার বাড়ছে। আমরা ধরে নিলাম টেক্সটাইল সেক্টর, 10টা আমরা ধরে নিলাম আমাদের সেক্টরে 10টা টেক্সটাইল আছে, তার ভিতরে 3টা টেক্সটাইল শেয়ারের দর বাড়ছে, 7টা শেয়ারের দর থেমে আছে, অপরিবর্তিত বাড়ছে না। তাহলে আমাদেরকে থাকতে হবে যে শেয়ারগুলো বাড়ছে ওই 3টার মধ্যে থাকতে হবে। ঠিক একইভাবে পাওয়ার সেক্টর, ইঞ্জিনিয়ারিং সেক্টর, ব্যাংক সেক্টর, মিউচুয়াল ফান্ড, ফাইন্যান্স, প্রত্যেকটা সেক্টরে আমাদেরকে এভাবে এন্ট্রি দিতে হবে। অর্থাৎ যে শেয়ারগুলোতে বাড়ছে ওই শেয়ারগুলোতে এন্ট্রি দিতে হবে, সময় নষ্ট করা যাবে না। অর্থাৎ এখানে যদি আমরা সময় নষ্ট করি, তাহলে দেখা যাবে যে আমরা যদি ভুল ইনভেস্টমেন্ট করি, আমরা যদি লস করি, সেক্ষেত্রে মার্কেট হোঁচট খাবে। অর্থাৎ আমরা এমনভাবে ট্রেড করব যাতে আমাদের ইকুইটি নষ্ট না হয়। আমরা যদি মার্কেটে যদি লস করি, তবে মার্কেট লস করলেই ইন্ডেক্স নেগেটিভ হবে। আমরা যদি মার্কেটে যদি গেইন করি, প্রফিট করি, মার্কেট পজিটিভ হবে। তো আমাদের যেটা করতে হবে সেটা হলো প্রফিট করতে হবে। আমাদেরকে ইকুইটি সেভ রেখে আমাদেরকে প্রফিট করতে হবে। এই জিনিসটা করার জন্য আমার ওয়াচ লিস্টগুলো আপনাদেরকে খুব সহযোগিতা করবে। যেমন সোমবারের জন্য যে ওয়াচ লিস্টটা আমরা দিয়েছি, তার মধ্যে আছে আইএফআইএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এফবিএফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, উত্তরা ব্যাংক, ডাচ বাংলা, তো ফ্যাকডিল, ইভাদটো, এই শেয়ারগুলো ছিল। এর সাথে আপনি যোগ করতে পারেন ইউসিবিএল। তো এই ওয়াচ লিস্টগুলো এমনভাবে দেওয়া হয়েছে যেটা 10% লস হওয়ার সম্ভাবনা থাকবে, 90% প্রফিট হওয়ার সম্ভাবনা থাকবে। তো এটা যদি আপনি ফলো করেন, এটা আপনার মার্কেটে ট্রেড করাটা আপনাকে সহজ করে দিবে। অর্থাৎ আপনি সহজেই বুঝতে পারবেন মার্কেট কোন দিকে যাবে, এটা আপনাকে সহজ করে দিল মার্কেট। তো এই জন্য আপনি আমার ওয়াচ লিস্টগুলো খেয়াল করবেন এবং ওয়াচ লিস্টগুলো হাতে নিয়ে আপনি ট্রেডে বসবেন। ওয়াচ লিস্ট দেওয়া মানে এই না যে আপনাদেরকে ওয়াচ লিস্টের শেয়ার কিনতে বলা হচ্ছে, ওয়াচ লিস্টের শেয়ার কিনতে বলা হচ্ছে না। ওই ট্রেন্ডের অন্য কোনো শেয়ার আপনারা চয়েস করবেন। তবে এই যে শেয়ারগুলো দেওয়া হচ্ছে, এগুলো প্রপার অ্যানালাইসিস করে দেওয়া হচ্ছে যাতে আপনাদের মার্কেটে লুজার হইতে না হয়, অর্থাৎ মার্কেটে যাতে ইকুইটি হারাইতে না হয়। আমরা যদি মার্কেটে, আমাদের উদ্দেশ্যটা কি, মার্কেট ভালো করার। মার্কেট ভালো করতে হলে আমাদেরকে ইকুইটি সেভ করে প্রফিট করতে হবে। আমরা লস করতে পারবো না, আমাদের ইকুইটি হারাইতে পারবো না। আমাদের প্রফিট কম হোক, কিন্তু আমরা ইকুইটি হারাইতে পারবো না। যার কারণে আমরা যেটা করব ফার্স্টে, সেটা হলো যে আমরা মার্কেটে লস করব না। লস করলে ইন্ডেক্স নেগেটিভ হবে, আমরা প্রফিট করলে ইন্ডেক্স পজিটিভ হবে। তো আমাদের এখন হয়তো কী করবো, আমরা প্রফিট করব, প্রফিটেবল ট্রেড করব। এই জন্য আমাদের ওয়াচ লিস্টগুলো আমরা ভালোভাবে অবজার্ভ করব। এবং আমি যে ক্লুগুলো দিলাম, যেটা হলো এই যে সেকেন্ড কোয়ার্টারে একটা ভালো একটা জায়গা
প্রফিট করার, সেটার দিকে আমরা খেয়াল করব। এবং এই বর্তমান ভালো মার্কেটে আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটাকে একটু আমরা এখন দূরে রাখবো। আমরা দেখবো যে টেকনিক্যালি কোন শেয়ারগুলো বলছে যে বাই ইন্ডিকেশন দিচ্ছে, ভলিউম কোনটা বলছে, কোনটার মধ্যে পাবলিক সেন্টিমেন্ট আছে, সেই শেয়ারগুলো আমরা দেখে এন্ট্রি দিব। তবেই আমাদের মার্কেটে আর লস হওয়ার সম্ভাবনা থাকবে না এবং এই ভালো মার্কেট সহজে আর ব্যাকে আসবে না আমরা যদি লস না করি। তো আমি আশা করব আমার এই আলোচনার মাধ্যমে আমাদের লস কমে যাবে, লস আমরা করব না, আমরা প্রফিট করতে পারবো, প্রফিটেবল ট্রেড করতে পারবো এবং আমরা যে শেয়ারগুলোতে প্রফিট দেয় ওই শেয়ারগুলোতে থাকতে পারবো। এই যে ক্লুগুলো দিলাম দুইটা, এই ক্লুগুলো কাজে লাগিয়ে। তো আমার এই ফেসবুক পেজে আপনারা অ্যাক্টিভ থাকবেন, ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো আপনারা সবসময় দেখবেন এবং শেয়ার করবেন। এবং এটা যখন সব ইনভেস্টরের মাঝে এই আলোচনাগুলো যাবে, তখন দেখা যাবে যে আমাদের মার্কেটের লসের পরিমাণটা কমে যাচ্ছে এবং এই আলোচনাগুলো, পজিটিভ আলোচনাগুলো মার্কেটে পজিটিভ ভাইব নিয়ে আসবে এবং এটা একটা মার্কেটের জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো আজকের আলোচনা এই পর্যন্ত, ধন্যবাদ।